হাদিসে আল্লাহ রসুল বলে গেছেন, দুনিয়ার ব্যস্ততা এসার পরে কমাইয়া দিবে। কেন এই মাসালা? দুনিয়ার ব্যস্ততা এসার পরে কমাইয়া দিবে কেন? তার মানে হচ্ছে তুমি তাড়াতাড়ি শুইয়া পড়ো, যেন শেষ রাত্রের আমল নসিব হয়। মাসালা তো এখানেই, এই জন্য না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রসুলও বলতেছে, এর উম্মত রাত্রি উঠার অভ্যাস কর। রাত্রি উঠে যখন ডাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে ডাকবা। কয়েকবার মহব্বতের সাথে বন্ধ করে, চক্ষু বন্ধ করে ডাকবা, বেশিক্ষণ লাগবে না। 20 বার, 25 বার, 30 বার ডাকেন খুব মহব্বতের সাথে, গভীর রাত্র, আওয়াজ নাই, ছোট্ট ছোট্ট করে, কারো ঘুম নষ্ট হবে না, বাচ্চাদের কারো। ডাকতে ডাকতে নিরিবিলি অবস্থায় দেখবেন আস্তে করে আল্লাহর তরফ থেকে সকিনা আর রহমত কলবে আসবে, আর চোখে পানিগুলি ছেড়ে দিবে। তখন আপনার কাছে মজা যে কি লাগবে, সেই মজা আপনি দুনিয়ার কাউ কাছে বলবেন না, কাউরে শোনাবেনও না, কেউ জানবেও না। মজাটা আপনি অনুভব করবেন, আর আমার আল্লাহ দেখবেন সব। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। আল্লাহকে এইভাবে ডাকো বাবা, দোস্ত। চেষ্টা করবো না রে বাবা, চেষ্টা কর, চেষ্টা কর। একটু আল্লাহর সাথে নিরিবিলি 10 মিনিট সময় দেওয়ার মতো অবস্থা তৈরি হয় না। বলেন সত্য না মিথ্যা? আপনি আপনার মনের মানুষের সাথে একাকী নিরিবিলি কথা বলতে ভালোবাসেন। আপনার মনের মানুষের সাথে নিরিবিলি একা কথা বলতে, এতে আপনার বন্ধু হোক, যে কোনো খুব মহব্বতের মানুষ হোক, নিজের স্ত্রী হোক, এরকম মনের মানুষের সাথে অনেককে কথা বলবার সময় বাইর করে দেয়, আপনি সরেন, আমার একটু জরুরি কথা আছে। কি তো দুনিয়ার যে মানুষটা আমার মনের মানুষ, এই মানুষটার থেকে আমার আল্লাহ কি কম মনের মানুষ? সেই মনের মানুষের সাথে একটু আমার কি একটু মনে চায় না, যিনি আসলে আমার মনের মানুষ, তার সাথে একটু নিরিবিলি, একটু নিজকে কথা বলতে মনে চায়। সেই সময়টা কখন কোথায় পাবো? দুনিয়ার মনের মানুষের সাথে একা হইছি, যিনি আমার সব কিছু, যার কাছে আমার হায়াত, মৌত, ইজ্জত, শান্তি, খাওয়া দাওয়া, সেই মনের মানুষের সাথে একটু নিরিবিলি কথা বলতে মনে চায় না। সেই সময়টা আমি কখন দিব? সেই মনের আমার মহব্বতের যিনি মাশুক, আমি তাকে একটু নিরিবিলি একা একই বৈশা আমি একটু তার সাথে একটু বেনিয়াজ হাত তুলি, আমি একটু তারে ডাক দিই, আল্লাহ, আমি তাকে একটু ডাক দেই। এই সময়টা আমার 5 ওয়াক্ত নামাজের সময় হয় না, এই সময় দুনিয়ার ব্যস্ততায় মানুষের সাথে হয় না। এই জন্য আল্লাহ পাক সময় দিয়েছেন, এই সময়টা হলো রাত্রের শেষ ভাগে।
রাত্রির শেষ ভাগে যেই সময় তুমি তোমার আপনজন সব তোমার থেকে দূরে, এই সময় আমি আল্লাহ তোমার সবচেয়ে বেশি কাছে, আমি তোমার সবচেয়ে বেশি কাছে। দোস্ত, না করলে বুঝবো কি করে তিনি যে আমার সবচেয়ে বেশি কাছে? আমি অনুশীলন করে একটু দেখার দরকার না? দেখার দরকার না একটু? আমি তো এটা করতে পারতেছি না, আমাকে দুনিয়ায় দিচ্ছে না, আমাকে ওই সময় মাওলার সাথে একটু একা একই হওয়ার সেই সময় আমি পাই না, আমি ব্যস্ত। দোস্ত, যত ইবাদত, নামাজ, রোজা যা কিছু করতেছি, সব কিছুর মধ্যে একটা মজা লাগবে। এই মজাটা অর্জন করতে হলে সেটা রাত্রের শেষ ভাগে মজা অর্জন করা হয়, ওই সময় মজাটা হাসিল হয়। দোস্ত, এই মজাটা ওই সময় পাওয়া যায়। ওই সময় আল্লাহর কাছে আপনি যখন আল্লাহ বলে ডাকবেন, তখন দেখবেন যে মজা কেমন। বহু বহু আল্লাহ ওয়ালাদের জীবনীতে পাওয়া যায়, আল্লাহ ওয়ালারা যখন আল্লাহর কাছে উঠে এইভাবে বেকারার হয়ে হাত তুলে কাঁদতে থাকে, চোখের পানি ঝরতে থাকে, নাকের পানি চোখের পানি পড়তে থাকে, আমার আল্লাহ অনেক সময় মায়া করে কুদরতি হাতে তার চোখের পানি মুছে দেয়। যে গোলাম, তুই কেন এত কাঁদতেছিস? কেন এত? তুই আমাকে ডাকতেছিস, আমি আল্লাহ তোর কাছে আছি, কাছে আছি। একটু পরীক্ষাও তো করা দরকার। আমার আল্লাহর এই কথাগুলি কতটুকু বাস্তব একটু পরীক্ষা করা দরকার। জীবন তো শেষ করে দিলাম, কবে আর পরীক্ষা করব দোস্ত? কবে পরীক্ষা করব? একটু মাওলাকে নিয়ে তো দেখি যাই, একটু নিরিবিলি এই সময়টা অর্জন করার জন্য আল্লাহ পাক কোরআনে বারবার বলছে রাত্রের শেষ ভাগের কথা, রাত্রের শেষ ভাগের কথা। আমরা তো ইবাদত করি, যাই কিছু করি, এই মজা অর্জন করতে হইলে ওই সময় অনুশীলন করা লাগবে। দোস্ত, এটার জন্য আপনাকে কি করতে হবে, কি করবেন, এটা আপনি বুঝবেন। আমার মাশউকের সাথে আমি মিলন ঘটাবো, আমি কথা বলবো, মনের কথা বলবো। কিভাবে বলবেন, কিভাবে সময় বাইর করবেন, এটা তো কাজ আপনার। কিতাবে লেখছে বাদশাহ লাইলিকে বলতেছিল, লাইলি, তুই তো এত সুন্দর না, তোর এত রূপরেখা না, এই মজনু এই ছেলেটা কেন তোর জন্য এরকম পাগল হয়েছে, তা আমার বুঝে আসে না। লাইলি বলতেছে, গোপ্তে খামোশ চোত মজনু নিস্তি, গোপ্তে খামোশ চোত মজনু নিস্তি। বলে, খবরদার বাদশাহ, আরেকটা বার বইল না কথা। তুমি মজনু হও, তাহলে বুঝবা আমি লাইলি সুন্দর না কালো। তুমি তো মজনু হও নাই, তুমি কি বুঝবা আমি সুন্দর না কালো? তুমি মজনু হও, তোমার চোখে আমাকে তুমি সুন্দরই দেখবে। দোস্ত, আমি যদি আল্লাহ পাকের আশেক হয়ে থাকি, আমি যদি মাওলার সত্যিকার আশেক হই, আমি কখন কিভাবে উঠে আমার মাওলাকে ডাকলে আমার মাওলা খুশি হবে, এটা আরেকজন শিখিয়ে দেওয়া লাগবে না, আরেকজন শিখিয়ে দেওয়া লাগবে। আরেকজন আমাকে কি শিখাবে? दौड़ता है दिल बसोए
गैर तू आ हसरता दौड़ता है दिल बसोए गैर तू आ हसरता दिल की हालत को बदल दे ऐ खुदाए बेनजीर আল্লাহর আশিক আল্লাহর কাছে কান্দে আল্লাহ আমি এই জন্য আফসোস করি তোমার মতো মাশুককে পাইয়া তোমার মতো রব পাইয়া আমার দিলটা এদিক সেদিক কেন চলে যায় আমার দিলটা অন্যদিকে কেন চলে যায় আমি এই জন্য আফসোস করি যে আমি তোমাকে পাইয়া আমি দিলটা তোমার দিকে কেন বারবার ফিরাইতে পারলাম না এই জন্য আফসোস করতেছি তোমার মতো মাশুক পাইয়া তোমার মতো রব পাইয়া আমি অন্যদিকে কেন চলে दिलम राम हो याद खेश गर्दा दिलम राम हो याद खेश गर्दा मुरा हसबे मुराद खेश गर्दा दिलम अद नक्श बातिल पाके फरमा बराहे खुद मुरा चाला के फरमा আল্লাহ দিল তো একটা দিছো এই দিল দিয়া কত মানুষকে ভালোবাসলাম এই দিলের মালিক তুমি উচিত ছিল এই দিলটা দিয়া তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসা আমি কেমন মানুষ হলাম কত মানুষকে ভালোবাসছি জীবনে আসলে দরকার ছিল তোমাকে বেশি ভালোবাসা আল্লাহ পারলাম না এমন একটা দিল দাও না তুমি আমাকে যে দিলটা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে দোস্ত কি হলো জীবন তো শেষ করেই দিলাম এই জন্য একটু মজা লাগাবার দরকার একটু অনুশীলন করা লাগবে কেমনি করলে হয় এটা আপনি বুঝবেন আপনাকে আপনার অবস্থা খোঁজা দিবে সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজ পড়ছে না জামাতে পড়ছে না জিহাদে গেছে না দাওয়াতের কাজ করছে না এরপরেও ওনাদের হালাত তালাশ করলে দেখা যায় রহবানুন ফিল লাইল ফুরসানুন ফিন নাহার বলা হইতেছে তারা জিহাদের ময়দানে দিনের বেলা ঘোড়ার পিঠে আর রাত্রি বেলায় আল্লাহর সামনে দাঁড়ানো আল্লাহর সামনে রাত্রিবেলা রোনাদারি আহ করে পেরেশানি হইয়া জীবন শেষ করে দিচ্ছে এই জন্য দোস্তরা একটু অনুশীলন করা লাগে নেককারদের সোহবতে থাকা লাগে এই জন্য বাড়িতে সারা জীবন থাকলাম কত বলছি কত বলি একটু একটা দিন কি আমি পারি না যে বাড়িওয়ালারা আমি একটা রাত্র আমি আল্লাহর ঘরে থাকব কার ঘর ঘরটা কার এই ঘরের মালিকের কাছে আমি একটা রাত থাকব যত রকমই হোক আমাকে একটা না একটা পয়েন্টে টাইনে আমাকে নিয়ে যায় আমি আল্লাহর ঘরে থাকব যেটাকে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন অনেক নবীরা বলছেন যে আল্লাহ আমাকে তুমি নেককারের সাথী বানাও কি আশ্চর্য কথা নেককারের সাথী হতে নবীরা পর্যন্ত দরখাস্ত করে তো বোঝা গেল যে এটা এত বড় একটা নেয়ামত যে নেয়ামতটা পাওয়ার জন্য নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত করে রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইহি
وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين আল্লাহ দয়া করে তোমার নেককার বান্দাদের সাথী বানাইও আমাকে। নবী দোয়া করে, নবী দোয়া করে। আল্লাহ পাকও বলছেন, আমি যে আয়াতটা পড়ছি দেখেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি। হে প্রশান্ত আত্মা, জীবনটা যদি মাওলার সাথে একটু মহব্বত সম্পর্ক করে যখন মৌতের বিছানায় যাওয়া হবে, বিছানা হবে কি হবে না এটা তো জানিও না কেউ। কারো মৃত্যু লঞ্চে, কারো মৃত্যু অ্যাক্সিডেন্ট হইয়া, কারো মৃত্যু হাসপাতালে, বিভিন্ন ভাবে কার মৃত্যু কিভাবে হবে বিছানা, এটা কথা প্রসঙ্গে বলি। মৌতের সময় যখন আসে তখন আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা আসবে, ঘোষণা দাও, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এ প্রশান্ত আত্মাওয়ালা, যে জীবনটা আমার জন্য বিলীন করেছিলা, আমার জন্য জীবনটাকে দিয়েছিলা, ফাদখুলি ফি ইবাদি, এই ঘোষণাটা আসবে, ফাদখুলি ফি ইবাদি। দুনিয়ার হায়াতটা আগে আমার নেককার বান্দাদের সাথে থাকো, দেখবো ওই প্রথম ঘোষণাটা তোমার জন্য আসবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতের বয়ানে ঢুকার আগে বলছো আমার নেককার বান্দাদের কাতারে ঢুকো। জান্নাত থেকে বড় গুরুত্ব দিয়েছেন, এই জন্য নবীরাও আল্লাহর কাছে দোয়া করেছে, আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। দোস্ত, সালিহিন বুঝি না, তালাশও করি না। এই জন্য বহু মানুষ এই রাস্তায় তালাশ করতে করতে হায়াত শেষ করেছে, তালাশ করতেছে। এই জন্য বুঝতে হবে সারা জীবন এত ব্যস্ততা। হ্যাঁ, অনেকের ব্যস্ততা ওজোর আছে, তো ওজোর কি সারা জীবনে ওজোর চলতে থাকবে? মাসে কি আমার একটা দিন এই ওজোরটাকে বাদ দেওয়া যায় না? বারবার বলছিলাম যে আগামী সব গুজারিটা আমরা আল্লাহর ঘরে মেহমান বলতে চাই, বলা হয়েছিল না, মনে আছে? দাওয়াতে তাবলীগের মেহনতের মধ্যে দেখেন না, সাথী ভাইরা বেডিংটা লইয়া লইয়া চলে যায় মার্কাজে, কাকরাইলে যায় কি যায় না? এরকম বেডিং যদি থাকে, কোনো মার্কাজে যাইবেন, কখনো এখানে সব গুজারিতে মাসে একবার আসবেন, সেই বেডিং কিনতে অত পয়সা লাগে, এইটা দরকারে বা কি? এই বেডিং আমার বাড়িতে তো বেডিং আছেই, কি দরকার আমার একটা বেডিং এর পয়সা খরচ করা? এইভাবে কি আরাম করে বালিশ ছাড়া কি ঘুমানো যায়? তোষক ছাড়া, বিছানার চাদর ছাড়া? আল্লাহু আকবার। চাদর, বালিশ। ডাক্তারদের কাছে গেলে দেখা যায় ঘাড় ব্যথা করে। আমরাই দেখি এক জমানায়, প্রথম জমানায় 2টা বালিশ ছাড়া শুইলে ঘুমের আরাম হয় না। হতে হতে অবস্থা কি হইল, এখন একটা বালিশও একটু উঁচা হইলে ঘাড় ব্যথা শুরু হয়, ঘুমানো যায় না, ঘাড় ব্যথা শুরু হয়। তো ডাক্তার বলে যে যত নিচু বালিশে পারেন মাথা দিবেন, বালিশ উঁচা করেন না বেশি, কারণ এই ঘাড়ের রগ একটু টান খেয়ে যায়, ব্যথা হয়। তো ডাক্তাররাও বুঝাই দিতেছে যে আস্তে আস্তে করে অনুশীলন করো, মৌতের সময় যেমন বালিশ ছাড়া শোয়াইবে, দুনিয়া তো এই শোয়াটাই ভালো, মজার, ওই অভ্যাস না।
আফসুস আফসুস সাদ আফসুস, হায়াত শেষ হয়ে যাচ্ছে। তো এই জন্য বলছিলাম কারা কারা নিয়ত আছে দেখি, খুব যে পারবেন না সে হাত উড়াইয়েন না, খবরদার। কারা কারা নিয়তটা করছেন দেখি, যে পারবেন না সে হাত উঠাবেন না, কারণ ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা কবিরা গুনাহ। অনেক হাত উঠছে, যাক আল্লাহ পাক তৌফিক দান করেন। আমাদের এই কষ্ট মেহনত একটা উসিলা দিয়া আল্লাহ পাকের সামনে পেশ করা, মওতের সময় যেন এই ডাকটা পাই, আইয়াতুহান নাফসুল আশা আরজু, আশপাশ ওলারা কেউ শুনবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কথাটা মনে পড়ছে হঠাৎ করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আমাদের নবীজির আপন চাচাতো ভাই। কোরআন আল্লাহ পাক কোরআনের এত ইলম তাকে দিয়েছেন। তিনি যখন ইন্তেকাল করেছিলেন তায়েফের মধ্যে গেলে সেই মসজিদটা পাওয়া যায়, এখন তার নামে সেখানে মসজিদ তৈরি হয়েছে। তিনি ইন্তেকালের সময় তাফসীরে ঘোষণা লেখে, বুঝেন তো লোকটা আল্লাহ রসুলের চাচাতো ভাই, আর সেগুলি বর্ণনা অনেক কথা। এত প্রিয় সাহাবী, মওতের সময় ওনার জানাজা হাজির করছেন। ওই সময় কিছু সাহাবী আছেন, বাকি তাবিঈন সহ অনেকে আছেন। খাটের মধ্যে কাফন পরাইয়া লাশটা রাখছে, জানাজা পড়াবে ইমাম সাহেব দাঁড়াইছে। এমন সময় দেখা যায় একটা সোনালী কালারের একটা পাখি, ছোট্ট একটা পাখি, এই জানাজা যারা পড়াইতেছেন এদের মাথার উপর দিয়ে আইসা পাখিটা এমনি ঘুরে আর এই আয়াতটা পড়ে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। পাখির মুখে দিয়ে আয়াতটা শোনা যায়, দুইটা চক্কর দিয়া পাখিটা পট করে আব্দুল্লাহ ইবনে আব্বাস কাফনের ভিতরে ঢুকে গেছে। সবাই অবাক হয়ে আছেন। প্রশান্ত আত্মা নিয়ে যাইতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নফস মুতমাইন্না নিয়ে কবরে নিয়ে যাইতেছে। উপস্থিত ওয়ালাদেরকে আল্লাহ জানাইয়া দিছে, আমার আব্দুল্লাহর অবস্থার উপরে তোমরা দেখো, আমার আব্দুল্লাহ নফস মুতমাইন্না নিয়ে যাইতেছে কবর। সবাই খেয়াল করে অনেকক্ষণ তাকাইলেন, পাখিটা আর বাইর হতে দেখে নাই। এই যে কাফনে ঢুকছে আর বাইর হতে দেখে নাই। নফস মুতমাইন্না দোস্ত, এমন একটা ঘোষণা আল্লাহ আমাদের নসিব করে। নফস মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, যে আত্মাটা আমার আল্লাহকে তালাশ করছি না জীবনভর শুধু আমাকে তালাশ করছি না, কষ্ট করে মেহনত করে আল্লাহকে পাওয়ার জন্য সব কষ্ট করেছিলাম। আজকে তোমাকে সেই ডাকটা দিয়ে দিচ্ছি, যাও, তোমার আর কোনো খবর নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার আর বাকি জিন্দেগি আর কোনো খৌফ হবে না বাবা। দুনিয়ার অট্টালিকাই সব দালান কোঠা সব পড়ে থাকবে, আমি তো সেই অবস্থা দিয়ে যাব। আল্লাহ তার তরফ থেকে এমন একটা ঘোষণা যেন নসিব হয়, সবাই বলি আমিন। আল্লাহ, এই জন্য দোস্তরা চেষ্টা করব, যেভাবে পারি একটু অনুশীলন করব। মাসে একটা দিন এখান থেকে অনুশীলন করে অভ্যাস করে চেষ্টা করা। এই জন্য তো সময় আর বেশি নষ্ট করে, যেহেতু রাত্রে যারা থাকার দরকার থাকবে ইনশাল্লাহ।
মেহমানদারি হবে। আমরা আজকাল আমলগুলি শুরু করেছিলাম 4টার থেকে, কিছু নামাজের মাসালা, সূরা মস্ক, সময় হয় নাই, চাইছিলাম যে নামাজের মস্ক করব, এখন বেশি রাত্র হয়ে যাবে, নামাজ কিভাবে পড়ব, কিভাবে দাঁড়াবো, কিভাবে হাত পড়ব। অনেকেই আমাদের সূরাগুলি শুদ্ধ করে জানি না, নামাজের কিছু মাসলাও জানি না, কি কারণে নামাজের সৌসিদা নষ্ট হয়ে চৌসিদা করতে হয় জানি না, ফরজের মাসালাও জানি, এগুলি শিখা দরকার। এই জন্য তালিমে আসছেন, সামনে আমরা ফিকির করব, দাঁড়াইয়া নামাজগুলি ট্রেনিং দেওয়া, কিভাবে নামাজ পড়তে হয়, সুন্নত তরিকায় নামাজ। এখন তো নতুন নতুন মানুষ, নতুন নতুন ইউটিউবে মাসালা শুইনা সব মানুষ নিজের মন গড়া মতো কাজ করে, সুন্নত মোতাবেক হয় না। এই জন্য আমরা নামাজগুলাকে সুন্দরভাবে শেখার চেষ্টা করব, সুন্নত তরিকায় শুইব। সমস্ত জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহ রসুলের সুন্নত মতো হয়। আমার খাওয়া, আমার চলা, আমার উঠা, আমার বসা, আমার পায়খানা, আমার প্রস্রাব, আমার ঘুম, প্রত্যেকটা কাজ সুন্নত মোতাবেক যেন হয়, চেষ্টা করব বাবা। দোস্ত, আমরা এখানে যারা আছি, এটা আমভাবে বলবো না, তারপরেও বলতেছি বুঝার জন্য, কারো কারো মনে যদি আসে। কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছেন, আনজালনা আলাইকুম লিবাসা অরিশা। এটা লম্বা কথা, আমি সংক্ষেপে অর্থ বলে দিচ্ছি। আল্লাহ পাক মানুষকে 2টা লেবাস দিছেন, একটা ফরজ ঢাকার লিবাস, আর একটা সৌন্দর্যতা অর্জন করার জন্য লিবাস। এই 2টা হলো বাহ্যিক লেবাস, দেখা যায়, এই যে লেবাস গায়ে দেই, পরিধান করি। আরেকটা লেবাসকে লেবাস তাকওয়া বলা হয়েছে। ওই লেবাসটা এটা দেখা যায় না, এটা হলো ভিতরের লেবাস। ব্যাখ্যা বলার সুযোগ নেই, পরে কোনোদিন সুযোগ আসলে বলবো। এই লেবাসগুলির মধ্যে আমরা সৌন্দর্যতা অর্জন করি, ফরজ তো ঢাকিয়ে, বাকি জামা ইত্যাদি গায়ে দেই। আমরা আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষ, শতকরা 98% মানুষ, আমরা একটা গেঞ্জি গায়ে দেই। আমাদের গেঞ্জিটা সব হলো কানি কাটা, বগলের নিচে খালি আছে না একটা গেঞ্জি, কি গেঞ্জি বলে এটারে? সেন্ডু গেঞ্জি বলে, হাত কাটা গেঞ্জি বলে। আর শতকরা 2% মানুষ যারা হাতাওয়ালা গেঞ্জি পরে, যদিও এটা আপনার দেখা যায় না এখন জামার ভিতরে, কিন্তু পাতলা জামার পিছন দিয়ে দেখা যায় 2টা গেঞ্জি আছে। এই গেঞ্জিটা জামাটা খুললে তারপরে কত পার্সেন্ট ঢাকা থাকে আর কত পার্সেন্ট খালি থাকে? জামাটা খুললে কত পার্সেন্ট? বেশিরভাগ হইল খোলা। জামাটা খুললে সিনার থেকে বগলের এর থেকে নিয়ে এই পর্যন্ত বেশিরভাগ খোলা না বাবা। আমি কাউরে সমালোচনার জন্য বলি না, মাসালাটা বুঝার জন্য বলছি। বেশিরভাগ শরীরটা খোলা। শরীরটাকে পারতপক্ষে জনসাধারণ সকল মানুষের সামনে, নিজের ঘরের মধ্যে যথাসম্ভব গোসলের সময় যাওয়া, এই সিনা শরীরটাকে সবার সামনে না দেখানো। বহুত মূল্যবান সম্পদ মানুষের এখানে কলবে আছে, এটাকে ঢাইকা রাখা চাই। তো যদি আমি ঘরের মধ্যে যাই আমার জামাটা খুলে ফেলি, তা আমার শরীরের প্রায় 12 আনা অংশ না হোক অর্ধ অংশটা খোলাই থাকে। এমন একটা পোশাক পরলাম আমরা, আমাদের সমাজে আবিষ্কার হয়েছে এই পোশাকটা, এটা আসলে এটা লেবাসের আওতায় পড়ে না, পোশাকের আওতায় আসে না। এটাই না আমার শীত বাঁচায়, না আমাকে গরম থেকে বাঁচায়, কিন্তু এটা সমাজের একটা অভ্যাস, একটা চল আমাদের সমাজে চলছে। কি ঠিক না বলেন? জিজ্ঞাসা করলে কয় যে গরম লাগে, হাতাওয়ালা গেঞ্জি ঘামাইয়া যায়, গরম লাগে। তার এটাই তো তোমার জামাটার মধ্যেও পুরা জামাটাও ঘামাইয়া তুমি ভিজা দাও,
ঘরে যে জামাটা খুললে তো তোমার শরীরের কি আর বাকি থাকলো, সব তো দেখাই যায়। তাহলে এটা শরীর ঢাকতে পারলাম? এই পোশাকটা কি আমার শরীরটা ঢাকছে বলেন? আমি আপনাদের কাছে ইনসাফের সাথে বলতেছি, যেই পোশাকটায় আমার শরীরটা ঢাকলো না, অর্ধেক ঢাকছে আর অর্ধেক খোলা, এটা হালাকে, এটা পোশাক না। তো এই জন্য আমরা সবাই এই অভ্যাস পাই গেছি। এই জন্য সৌন্দর্যতা লেবাস, এটা আপনি গেঞ্জিটা খুললেও যেন, জামাটা খুললেও যেন আপনার শরীরটার আমার 14 আনা অংশ যেন ঢাকা থাকে, পারা যায় না? এখন সেটার প্রতি মানুষের মন নাই, নজর নাই। সারা দেশে অহরহ সব এই পোশাক পরতেছে। এটা পিছনে তাকাইলে দেখা যায় এটা তাকওয়ার ফরেজগারি লেবাস না। 3 নম্বর যে লেবাসটা, লিবাসুত তাকওয়া, যেই লেবাসে আপনার মধ্যে ফরেজগারি আসবে, তাকওয়া আসবে, আল্লাহর ভয় আসবে, মহব্বত আসবে, সেটা ভিন্ন একটা লেবাস। এটা দিলের লেবাস। তো দিল যদি সুন্দর করতে হয়, বাহিরটাও সুন্দর করলে সুন্দর হয়। কি অসুবিধা? অসুবিধা। এই জন্য আমরা যার মনে চায় চেষ্টা করলে আস্তে আস্তে সেই রাস্তার থেকে ফিরে আসতে চায়, পারি না? যে আমি আজ পর্যন্ত কোনো মাদ্রাসার ছাত্র, কোনো আলেমকে আপনারা দেখছেন কিনা যে ওরা এই সেন্ডু গেঞ্জি আর হাত কাটা গেঞ্জি পরে? কোনো মাদ্রাসায় আছে? কারণ এটা দেখতে ফরেজগারির পোশাকের মতো মনে হয় না। যে পোশাকে আপনি ফরেজগার হবেন, আল্লাহওয়ালা হবেন, সেই পোশাকের মতো মনে হয় না। এই জন্য যার মনে চায় বাস সে হবে, যার মনে চায় হবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা, সংক্ষেপে বলছি, এটা ব্যাখ্যা গেলাম না, বুঝবার তৌফিক দান করে। তো আমরা আজকার এই প্রোগ্রামটায় আমাদের আসলে মনে তো চায় অনেক কিছু, তৌফিক নাই। আমি দুর্বল, আমার খানকাও দুর্বল, যার কারণে তবু আমরা ফিকির করছি। সবাই বলছে হুজুর অনেকে রাত্রে থাকবে, একটু খাবারটা একটু যেন ভালো হয়। সেই ফিকির করতে যাইয়া আমার অনেক অনেক টাকাই খরচ হলো। গোশতের টাকা দিব, গোশতওয়ালা এসে দাঁড়াই হয়েছে, প্রায় 43 কেজি গোশত। আমি বলছি যে এখন তাড়াতাড়ি করে কিছু হাওলাত করে, 18,000 টাকা ছিল, বাকি টাকার হাওলাত করে বলছি এখন তারে দাও, গোশতওয়ালাকে বিদায় করো। শুধু মেহমানদের একটু ভালো হয় এই নিয়তে। তো বুঝেন 43 কেজি গোশত, এটার সাথে আরও কত টাকা লাগে। তো এই জন্য আসলে দুর্বল মানুষ আমি, মনে চায়, পারি না, চেষ্টা করি। এই জন্য আল্লাহ পাক একটু খেয়াল করে সকলে দিবেন, যেন আমরা আপনাদের মেহমানদারি আপনাদের এটা দিয়ে করব, কিন্তু আমি ভালো করতে পারলে মনের মধ্যে একটু শান্তি লাগে, ভালো লাগে। আপনিও খানা খেতে বসলে একটু তৃপ্তি হয়, কিন্তু আসলে তৌফিক নাই, সাধ্য অনুসারে পারি না। এইভাবে প্রোগ্রামগুলি হয়, আল্লাহর বান্দারা খায়, মেহমানদারিতে অনেক সওয়াব। এই জন্য সেই হিসাবে নিয়ত করে সবাই ব্যাগটার মধ্যে দেন। তারপরে দোয়ার পরে বলছে বায়াতের আমল হবে, যে কেউ বায়াত হইতে চান তাহলে সংক্ষেপে মাইকের সামনে চলে আসবেন, এরপরে দস্তরে বসে যাবেন। আর বেশি দেরি করব না, খাওয়া দাওয়া খেয়ে যারা থাকার নিয়ত, আমরা এখানে থাকার জন্য ব্যবস্থা করব এবং সময় বেশি নষ্ট করব না। শেষ রাত্রে, এখন রাত্রটা ছোট, 4টা বাজার প্রায় 6 মিনিট আগেই আজানের সময় হয়ে যায়। 4টা বাজার 6 মিনিট আগে আজানের সময় হয়ে যায়। এটা আপনি মনে থাকতে পারবে, রাখবেন যদি আপনার ওই অনুশীলন থাকে। এই জন্য আমরা তাড়াতাড়ি করে শুয়ে পড়ব। তারপরেও একটু কষ্ট হবে, কালকে হয়তো দিনের বেলা আপনার কাছে জিমাবে, বেশি বেশি একটু জুমানি আসবে। তারপর একটু কষ্ট করে, অনেক সময় দুনিয়ার কাজের জন্য জিমানি আসে, চোখের মধ্যে পানি দিয়ে তারপরে সফর করে। তো এই জন্য আগামীকাল যদি আপনি রাত্রে থাকার কারণে একটু ঘুম কম হয়,
আল্লাহ পাক এটাকে উঠাইয়া দিবে। আগামীকাল আপনি ডিউটিও করবেন ইনশাআল্লাহ, এবং রাত্রে কিছু কাজও আমল করলেন। এই জন্য চেষ্টা করুন। অনেক সাথীরা জোরে না, মাসে একটা দিন আমরা আসতে পারি না, আমার কত ব্যস্ততা। এটা কি একটা রুটিন করা যায় না, যে আমার মাসে তৃতীয় শুক্রবার আমার ডিআইটি একটু যাইতে হয়? এটা একটু রুটিন করা যায় না? মাসে একটা দিন পারি না দোস্ত। কত কিছুই পারেন, তো আপনি কোরবানি করবেন না, আপনি পুরস্কার চাইবেন বেশি, এটা কেমন হয়? এই জন্য মাসে কমপক্ষে একটা দিন আপনি ডিআইটি সব গুজারিতে আসার ফিকির করেন। সামনের ভিতরে ইনশাআল্লাহ, এখান দিয়ে আসে নাই? হ্যাঁ, ব্যাগগুলি সামনে নিয়ে আসো। আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। নেককার দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এ পর্যন্ত ঈমানের উপরে হায়াত দান করলেন। আলহামদুলিল্লাহ। বহু মানুষ ঈমান ছাড়া, তারাও আমাদের মতো হাত পা চক্ষু নাসিকা সব কিছু নিয়েই দুনিয়াতে বাস্তবায়ন করছে। দেখতে মানুষ, কিন্তু তাদের কাছে রূহ নেই। রূহ নাই কেন বললাম? একটা রূহ যেটা মানুষ চলাচল করে, এই রূহ নিয়া গরুও চলে, বাঘ চলে, গাধারা চলে, সমস্ত জানোয়ার চলে। আর আরেকটা রূহ হলো ঈমানের রূহ। এই জন্য তারা পৃথিবীতে আছে, তাদের রূহ নাই, তারা যেন চতুষ্পদ জন্তুর মতো রূহ নিয়ে আসে, যেটাকে আল্লাহ পাক কোরআনের ভাষায় বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার থেকে আরো নিকৃষ্ট। এই কথা আমার আল্লাহ বলছেন। কে বলছেন? আমার কথা নয়, আপনার কথা নয়, কোন নবীর কথা নয়, কথা সরাসরি আসমান জমিনের মালিকের কথা। তারা দুর্ভাগ্য, ঈমান আনতে পারে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে কোনো ওজর দিবার মতো সুযোগও তাদের নেই। তাদের কাছে দাওয়াত পৌঁছে গেছে, তাদের কর্ণকুহরে পরিপূর্ণভাবে দাওয়াত পৌঁছে গেছে যে ইসলাম হক, আল্লাহ পাক সর্বময় ক্ষমতার মালিক, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের, সমস্ত মানুষের নবী। তাদের কাছে দাওয়াত পৌঁছে গেছে। এই কথা বলতে পারবে না যে আমরা দাওয়াত পাই নাই। পৃথিবীর জগতে দাওয়াত পৌঁছার বিভিন্ন মাধ্যম তাদের কাছে আছে। তারপরে যারা ঈমান আনলো না, কিয়ামতের ময়দানে এদের কোনো ওজর আল্লাহর কাছে খাটবে না। তো আল্লাহ পাকের মেহেরবানি, দয়া, আমাদেরকে আল্লাহ পাক ঈমান দান করেছেন। শুকরিয়া তান আদায় করি, আলহামদুলিল্লাহ। কি নিয়ামত পাইছি দোস্ত, আহবাব, ভাইরা, বন্ধুরা, কি নিয়ামত পাইছি আল্লাহ পাকের তরফ থেকে। কসম করে বললে কাফারা লাগবে না। আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন।
এই উসিলায় আমরা আল্লাহর কাছে আশা পোষণ করছি আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। ঈমানের বদৌলতে আল্লাহ পাকের কাছে আমরা পুরস্কার পাবো, আশা আশা আছে না সবার? মাঝখানে এখন আমাদের কিছু হালাত, ঈমান পাইছি, শুকর আদায় করছি, আল্লাহ পাক মাফ করবেন আশা পোষণ করছি। মাঝখানে যে সময়টা আমাদের চলছে সেই সময়টার মধ্যে আমরা ছোট বড় অনেকেই গুনায় জড়িয়ে আছি। কি বলেন, ঠিক না? গুনাহ কাকে বলে? যেই কাজ করলে আল্লাহ নারাজ হয়। আমি সংক্ষেপে বলছি, যেই কাজটা করলে আল্লাহ পাক নারাজ হয়ে যায় এটাই গুনাহ। এটা ফরজ ছাড়াও হয়, ওয়াজিব ছেড়েও হয়, কবিরা গুনাহ করে হয়, মিথ্যা বলে হয়, বিভিন্নভাবে হয়। যেই কাজ করলে আল্লাহ কি হয়? মালিক নারাজ, সব বরবাদ, সেটি গুনাহ। এই জন্য বুজুর্গানি দিন আল্লাহ ওয়ালারা মাঝে মধ্যে বলেন, একেবারে ছোট থেকে ছোট কোনো নেক কাজ ছাড়ব না, ছোট থেকে ছোট কোনো গুনাহ করব না। এটার নামই হইল মুসলমানি, এটার নামই জিন্দেগি। সহজ কথা না? ছোট থেকে ছোট কোনো গুনাহ করব না, ছোট থেকে ছোট কোনো নেক ছাড়ব না। এই কথাটা বুঝে আসছে তো? তাহলে আমাদের জীবনে অনেক সময় বড় বড় গুনাহ হয়ে যায়, অনেক সময় ছোট গুনাহও হয়ে যায়। অল্প সময় কথা, বেশি লম্বা সময় নয়। যেহেতু গত সপ্তাহে গত সব গুজারিতে এলান করা হয়েছিল আমরা মেহমানদারি খাইয়া সবাই বাড়ি চলে যাই, এমনটা না তো? সারা জীবনেই বাড়িতে থাকলাম, বাড়িতে মশারি, খাট, বালিশ সব কিছুর আয়োজন আছে। একটা রাত্র কবরের মোরাকাবা করি। কবরের মধ্যে বালিশ আর তোষক আছে না? বলেন না তো সবাই? কবরে বালিশ ছাড়া শোয়াই দিবি, তোষক নাই। তো এই জন্য মাঝে মধ্যে দুই একটা বার একটু অনুশীলন, আমরা চলে যাই সবাই। বলছিলাম বাড়ির মায়া একটু সময়ের জন্য একটু ছাড়ি, কমপক্ষে একটা রাত্র, যেহেতু মেহমানদারি হবে, মেহমানদারি খাইলাম, আর খাওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে আমরা একটা রাত্র আল্লাহর ঘরে থাকি। শেষ রাত্রে একটু উঠার চেষ্টা করি। শেষ রাত্রে একটা আমল আছে না নাই? কোরআন হাদিসে আছে তো? না কেন বানাইছে কেউ? এই পর্যন্ত অনেকের জীবনে হয়তো শেষ রাত্রের আমলটা করার সুযোগ হয় নাই। এরকম এখানে থাকতে পারি অনেকে, কি বলেন, আছি না নাই? শেষ রাত্র ঘুমাবার পরে শেষ রাত্রে উঠে ওযু করে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে কিছু আল্লাহ পাকের ডাকা, জিকির আজকার করা, আল্লাহ পাকের কাছে কিছু দোয়া মুনাজাত করা, এটা
শেষ রাত্রে যে নিরিবিলি যে কাজটা করা যায়, এটা অন্য সময় অন্য অন্য নামাজের সময় এই সুযোগটা হয় না। বলেন ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ যে আমরা মসজিদে পড়তেছি, জামাতে পড়ি অথবা একা একই পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলি বুঝবার তৌফিক দান করেন। বুঝলে সহজ, না বুঝলে অনেক কঠিন। আপনি আল্লাহর জন্য বুঝেন, দেখবেন যে আল্লাহ আপনার দুনিয়ার কাজ সহজ করে দিবে। আর আপনি নিজে নিজে বেশি বুঝতে চাইবেন, আল্লাহ পাক পেস লাগাই দিবে, দেখবেন কাজ সহজ হবে না, শক্ত হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। প্রত্যেকে ইস্তেগফার পড়ি, খাঁটি দিও দে নামাজে পড়ে, বয়ানে পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك. اللهم صل على محمد وعلى آله وأصحابه. সবাই আল্লাহর কাছে চান, সুন্দর করে চাই। বেশি আওয়াজ দিয়ে চিৎকার করলে আলোচনায় চাইতে ব্যাঘাত ঘটে। অনেকে আছে বেশি জোরে আওয়াজ করে, বেশি জোরে আওয়াজ নয়, মনের বিচ্ছেদ বিরহ বেদনায় আপনি কানবেন, চোখের পানি ফেলাইবেন। আমার একজন চাচাতো ভাই, এই ভুলে গেছি, মনে থাকে না, আপন চাচাতো ভাই আল্লাহর বান্দাকে বক্তবলী এলাকা এখানে মসজিদে ইমামতি করতেন। এমন কিছু কাজ তার দ্বারা আল্লাহ পাক নিয়েছেন। ওই পারে লালনের অনেক আড্ডা ছিল, ল্যাংটার মেলা আড্ডা ছিল, দীর্ঘ বৎসর চলে আসছে। সে সেই এলাকার সমস্ত মানুষকে, ইমামদেরকে নিয়ে প্রতিরোধ গড়ে উঠাইছে। আমি আমার ক্ষুদ্রভাবে চেষ্টা করে আমি সেখানে বারবার গেছি, প্রশাসনিক দিক থেকে দেখছি। আল্লাহর শুকর, দীর্ঘ বৎসরের পরিচালিত লালনের মেলাটা বন্ধ করা হয়েছে, ল্যাংটার মেলাটা বন্ধ করা হয়েছে। এই কাজগুলার সবচেয়ে মূল অবদান আমার ওই চাচাতো ভাইয়ের। সেই ছেলেটা বয়স বেশি হয় নাই, 50 কাছাইছে মনে হয়, এখন হয়তো 50 হয় নাই। 2টা মেয়ে, একটা ছেলে। ছেলেটা আজকে 22 দিন পর্যন্ত বার্ডেমে, দোনোটা কিডনি তার ড্যামেজ হয়েছে, লিভার ফুলে গেছে, প্রস্রাব হয় না, অবস্থাটা খুব খারাপ। চিকিৎসা যাই কিছু করেছে, আমি এই একটু আগে টেলিফোন করে হাসপাতালে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কেমন আছো এই অবস্থায়? তার কথা শুনে আসলে কষ্ট লাগছে। আপন চাচাতো ভাই, দিনের কাজে আল্লাহ পাক তাকে এতটুকু নিছে। ওই এলাকার ইমাম সমাজ থেকে তারা কিছু টাকা উঠাইয়া পাঠাইছে। আমার মনে চাইছে আমি কি করব, আমি দুর্বল, কোন দিক থেকে কার কাছে কিভাবে চাবো? এই আল্লাহর বান্দা, তা আমি বলছি যে আমি আমার চেষ্টা করি যতটুকু। তার পাশে যাইয়া দেখা করতে যাব, শুধু খালি হাতে দেখা করতে গেলে তো আর হলো না। যেখানে প্রায় বারডেমের বিল হয়ে গেছে, 1.5 লাখ টাকার মতো বিল এখন হয়ে গেছে, ওষুধ সব মিলে 2.5 লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে, টাকা পয়সাও নাই। তো আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে সুস্থতা করে দ্বীনের জন্য যেন হায়াতে বরকত দেন। খুব কষ্ট লাগতেছিল, কষ্ট লাগতেছিল। মানুষ তো দুনিয়ার মধ্যে অনেকেই আছে, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য এইভাবে শিরক বেদাতের বিরুদ্ধে এইভাবে সোচ্চার ভূমিকা রাখার মতো মানুষ খুব কম। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, হায়াতে বরকত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া
ইয়া রহমান ইয়া রহিম, ইয়া রহমান ইয়া রহিম, ইয়া গফফার ইয়া সত্তার, ইয়া গফফার ইয়া সত্তার, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া যাল কুওয়াত, ইয়া রাহিমাল মাসাকিন। আল্লাহ, আমরা কতগুলি গুনাহগার বান্দা আল্লাহ, আপনার ঘরে বসে মাওলা এতক্ষণ আপনার কিছু সিফাখানি করেছি, আপনার প্রশংসাপত্র পাঠ করেছি মাওলা। আল্লাহ, নিঃসন্দেহে আমরা অনেক গুনাহ করে ফেলছি মাওলা। দয়া করে তুমি এই মজমার দিকে একটু মায়ার নজরে তাকাও আল্লাহ। আমরা সবাই জীবনের গুনাহগুলি আপনার সামনে নিয়ে হাজির হয়েছি, আসামি হয়ে হাজির হয়েছি। মিসকিনের মতো দুইটা হাত তুলেছি মাওলা, আপনাকে রব বলে আল্লাহ বলে ডাক দিয়েছি আল্লাহ। আমাদের কাছে আর কিছু নাই মাওলা, শুধু দুইটা হাত পাততে শিখেছি আল্লাহ, আপনাকে আল্লাহ বলে ডাকতে শিখেছি আল্লাহ, দুই ফোঁটা চোখের পানি ঝাড়তে শিখেছি মাওলা। মাওলা, আমাদেরকে মাফ করে দাও না মাওলা, মাওলা আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। তুমি রাগ করো না মাওলা, আমাদের উপরে রাগ করো না মাওলা। আমরা তোমাকে খুশি করতে পারি নাই মাওলা, তোমার খুশি হওয়ার মতো ইবাদত করতে পারি নাই, সেজদা দিতে পারি নাই, তোমাকে ডাকতে পারি নাই মাওলা। আল্লাহ, শুধু ধোঁকাবাজের মতো যাই কিছু করেছি তারপরে তোমার ঘরে আইসা আল্লাহ তোমার কাছে আশ্রয় চাইছি আল্লাহ। আল্লাহ, একটু মায়ার নজরে তাকাও না মাওলা। আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও খোদা। আল্লাহ, আমাদের গুনাহগুলি সব ক্ষমা করে দাও মাওলা। এই গুনাহ নিয়ে আমাদেরকে মওতের ডাক দিও না আল্লাহ। আল্লাহ, তুমি তোমার নেককার বান্দাদেরকে নফসে মুতমাইন্না বলে ডাকছো মাওলা। মাওলা, আমরা একটু ডাক শুনতে চাই মাওলা, এমন একটা ডাক শুনতে চাই গো মাওলা। আমাদেরকে নফসে মুতমাইন্না বলে একটু ডাক দিও মাওলা। মাওলা, মাওলা, আমাদেরকে একটু মায়া করো না মাওলা। আমাদের মওতের সময় আমাদেরকে একটু রহমতের হাতে ধরে নিও আল্লাহ। আল্লাহ, কবরে একা একই কেমনে থাকবো গো মাওলা। কবরের বন্ধু তুমি হয়ে যাইও মাওলা, তুমি কবরের বন্ধু হয়ে যাইও মাওলা। আল্লাহ, আল্লাহ, মুনকার নাকির প্রশ্ন করবে আল্লাহ, জবাবগুলি তুমি দেওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ, জবাবগুলি দেওয়ার ব্যবস্থা করে দিও। জবাব দিতে না পারলে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে আল্লাহ। আল্লাহ, কবরে নিয়ে আমাদেরকে মাইরো না মাওলা, আমাদেরকে মিটাইও না মাওলা। এ আল্লাহ, আল্লাহ, তোমার কি একটু মায়া লাগবে না আল্লাহ? তোমার গোলামকে তুমি কেমনে এরকম মারবা আল্লাহ? আল্লাহ, তোমার কি একটু মায়া লাগবে না? যেই গোলামেরা তোমার কাছে চোখের পানি ছেড়ে রব বলে বলে ডাকে আল্লাহ, এদের সাথে তুমি কেমন করে কঠোরতা করবা? আল্লাহ, একটু মায়া করো গো আল্লাহ। আল্লাহ, মায়া করো আল্লাহ। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, আমাদের ভাই বন্ধু যারা কবরে সবাইকে মাফ করে দাও, আমাদের দুঃখী মা বাবাকে মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। কিয়ামতের ময়দানে আমাদের মা বাবাকে, আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে এক সাথী বানাইয়া জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দিও আল্লাহ, জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দিও আল্লাহ। এই দুস্থ আহবাবকে কবুল করে নাও, এই খানকাকে কবুল করে নাও, আমাদের মেহমানদারি কবুল করো আল্লাহ, প্রত্যেকের আশা বসাকে কবুল করো। বিশেষ করে আমার চাচাতো ভাই বেলালকে আল্লাহ তুমি সুস্থতার হায়াত দাও,
আল্লাহ তাকে সুস্থতার হায়াত দাও আল্লাহ। তোমার বান্দা অনেক কাজ করেছে আল্লাহ, আল্লাহ তাকে তুমি পূর্ণ সুস্থতা দান করো আল্লাহ। তার পাশে আল্লাহ আমাদেরকে দাঁড়াবার মতো তৌফিক দান করো আল্লাহ, আমাদেরকে তার পাশে একটু দাঁড়াবার তৌফিক দাও ইয়া আল্লাহ। এই মাজমার মধ্যে তোমার যে বান্দার হাত ভালো লাগে, যার আল্লাহ বলে ডাকটা তোমার কাছে ভালো লাগছে আল্লাহ, আল্লাহ যার 2 ফোঁটা চোখের পানি তোমার কাছে ভালো লাগছে আল্লাহ, সেই বান্দার উসিলে আমাদের সবার দোয়া কবুল করে নাও, সবার দোয়া কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে ভারতে আমাদের মুসলমান ভাইদের উপরে নির্যাতন চলছে আল্লাহ, আল্লাহ আমাদের ভাইদেরকে আশ্রয় দাও আল্লাহ, আল্লাহ যারা আমাদের ভাইদেরকে নির্মম ভাবে নির্যাতন করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দাও আল্লাহ, হেদায়েত না থাকলে তাদেরকে খাইব খাসের করে দাও আল্লাহ, তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ, আল্লাহ ধ্বংস করে দাও আল্লাহ। আমাদের মুসলমান ভাইদেরকে আশ্রয় দান করো, সারা বিশ্বের মুসলমানদেরকে আশ্রয় দাও ইয়া আল্লাহ। সোনার মদিনায় কোটি কোটি দুরুদ সালামের হাদিয়াগুলি পৌঁছাইয়া দাও আল্লাহ। রসুলের উসিলায়, কদম মোবারকের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দোয়াগুলি কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। কয়জন করে বলবে বলে দাও।